পরিবারের সংবিধান তৈরি করা, আপনি কিভাবে চলবেন, কি কি দায়িত্ব পালন করবেন পরিবারের মধ্যে, মা কি কি দায়িত্ব পালন করবে, ছেলেরা মেয়েরা কি দায়িত্ব পালন করবে, প্রতিদিন 5 মিনিট বৈঠক বসা রাত্রে অথবা কোনো একটা সময়, যে আজকে আমরা কে কি আমাদের দায়িত্ব পালন করছি কিনা। বাবা বলতে হবে যে মা বাবা আমি তো আজকে আমার এই কাজগুলি করেছি, তখন ছেলে বা মেয়ে সেও অনুভব করবে যে বাবা যেহেতু দায়িত্ব পালন করেছে তাহলে আমাকেও করতে হবে, মায়ে করেছে তাহলে আমাকেও করতে হবে। প্রতিদিন রাত্রে অথবা দিনের কোনো একটা সময় বৈঠক বসে সিরিয়াস মিটিং আমরা করেছি। মায়েরা বিশেষ করে একটা ভুল করি, সন্তান যখন ভুল করে তখনই আমরা চিল্লা ভাল্লা শুরু করি ওই জায়গাতে, তো এটা করলে সে ঠিক হবে না। আপনি নোট করে রাখেন, অথবা যদি বড় ক্ষতি না হয় আপনি ধরে রাখেন, মিটিং এর মধ্যে উপস্থাপন করবেন, মিটিং এ সিরিয়াস মিটিং, একদম টাইট মিটিং। ওই মিটিং এর মধ্যে যে তুমি ওইটা করেছিলে বাবা, এটা কিন্তু ভুল হয়েছে, তখন সে বিষয়টা সিরিয়াসলি নেবে। তো পারিবারিক সংবিধান, মোবাইলের বিষয়টা কে কিভাবে ব্যবহার করবে, কতক্ষণ ব্যবহার করবে, মোবাইলের মধ্যে কে কি দেখবে না দেখবে, এই বিষয়গুলো কিন্তু পারিবারিক সংবিধানের মধ্যে লিখিত থাকলে তখন আর সমস্যা হবে না। যখন ধরেন সংবাদ নিতে যাচ্ছে বাবা এটা তো আইনের মধ্যে নাই, এখন তুমি ব্যবহার করতে পারছো না, তোমার যতটুকু টাইম ততটুকু ব্যবহার করবে, তখন কিন্তু ঠিক হয়ে যাবে। তো পারিবারিক সংবিধানটা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রতিদিন সন্তানকে এবং সবাইকে নিয়ে সিরিয়াস মিটিং করা, এটা একটা বিষয়। আরেকটা হলো সন্তানকে বাইরে নিয়ে যাওয়া, প্রতি সপ্তাহে একদিন বাবা, বিশেষ করে বাবা বাইরে নিয়ে আলাদাভাবে তার সাথে আলাপ করা, জীবন বিষয়ে, দুনিয়ার বিষয়ে, বিভিন্ন বিষয়ে, সিরিয়াস বিষয়ে আলোচনা করা। তখন সন্তান মনে করবে যে আমি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমার বাবা আমাকে অনেক গুরুত্ব দেয় এবং সিরিয়াস বিষয়ে আমার সাথে শেয়ার করে। সে তার সৃজনশীল বুদ্ধি বিকাশ হতে থাকবে, নিজের পার্সোনালিটি অনুভব করা শুরু করবে, আপনাকেও সম্মান করা শুরু করবে। সংসারের ছোটখাটো প্রবলেম নিয়ে তাদের সাথে আলাপ করা, যেমন ধরেন পেঁয়াজের দাম বেড়ে গেছে, জিজ্ঞেস করা বাবা এখন তো পেঁয়াজের দাম বেড়ে গেছে, কি করা যেতে পারে। দেখবেন যে তারা কোনো না কোনো একটা পরামর্শ দিচ্ছে, আপনি মনে করছেন যে সে ছোট মানুষ, এই জন্য তার কিছু বলার নাই, তাকে শেয়ার করেন, আপনার পরামর্শের মধ্যে শেয়ার করেন, তখন সে দেখবেন যে একটা না একটা কিছু বুদ্ধি দিচ্ছে, তার মানে তার ব্যক্তিত্বকে আপনি অর্ডার করছেন, গুরুত্ব দিচ্ছেন, সেটা ফিল করবে এবং সে রেসপন্সিবল হয়ে উঠবে। এবং তার কাজটা তাকে করার জন্য উদ্বুদ্ধ করা, অর্ডার না করা, উদ্বুদ্ধ করা, অর্ডার করবে বাবা এটা করলে কেমন হয়। আরেকটা টিপস আমি বলে দিচ্ছি, টিপসটা শুনে রাখেন। সন্তানকে করো এটা বলার চেয়ে যদি আপনি বলেন তুমি কি এটা করতে পারবে, তখন যেটা হয় সন্তান, বাচ্চারা কিন্তু হারতে চায় না, তারা জিততে চায় সবসময়। আপনি যখন বলবেন এটা কি করতে পারবে তুমি, তখন জিতার জন্য বলবে অবশ্যই পারবো, মানে আপনি পারবো, তখন আপনার অর্ডারটা অটোমেটিক করে ফেলবে, তার মানে চিল্লা ভাবার দরকার নাই, অটোমেটিক সে করে ফেলতেছে। এই ধরনের কিছু টিপস আছে, যে টিপস গুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে তার পার্সোনাল গ্রোথ হবে এবং সৃজনশীল প্রশ্ন করতে হবে তাকে, প্রশ্ন বাবা মায়ের প্রশ্ন যদি করেন, তার কাছ থেকে আনসার যদি চান আপনি, তাহলে তার মেধা বিকাশ হওয়া শুরু করবে। আরেকটা বিষয় হলো মানি ম্যানেজমেন্ট। আমরা যেটা মানে শিক্ষা দেই না সন্তানদেরকে, টাকা কিভাবে ম্যানেজ করতে হয়, এটা বড় হয়ে বলে দেখা যায় আমরাও পারি না, সব মানে আমাদের লাইফেও সমস্যা হয়। মানি ম্যানেজমেন্ট, তার জন্য আপনি ব্যাংক তৈরি করতে পারেন, একটা ব্যাগ তৈরি করবেন, তাকে পুরস্কার দেওয়ার জন্য। পুরস্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আপনি যে কাজ করাতে যাচ্ছেন সে কেন করবে, আমি বলি নাই, সে যদি পুরস্কার কালচার আপনার সময় আপনার ফ্যামিলিতে তৈরি করতে পারেন, যা চান তাই তাহলে দিয়ে করাইতে পারবেন। বাবা তুমি যদি এই কাজটা করো এক সপ্তাহের মধ্যে, তাহলে এই পুরস্কার, তাহলে পুরস্কারের টাকাটা কি করবে, তার নিজের ব্যাংকে রাখবে। তো ওই ব্যাংকের টাকা দিয়ে কি করবে, তাকে পরামর্শ করবেন, বাবা তুমি এই টাকাগুলো দিয়ে কি করতে পারো, বলে যে টাকা দুইভাবে ব্যবহার করা যায়, ওয়েস্ট করা যায়, ইনভেস্ট করা যায়। ওয়েস্ট মানে তুমি একটা কিছু কিনে ফেললে টাকা শেষ, আরেকটা হলো ইনভেস্ট করলে যে জায়গায় আবার টাকা
টাকা আসবে, এটা থাকবে আবার আসবে। তুমি ইনভেস্ট কোথায় করবো? তুমি আমার কাছে ইনভেস্ট করতে পারো। আমি একটা কাজ করবো, এখানে ইনভেস্ট করলে 10 টাকা করলে পরে 1 মাস পরে তুমি 15 টাকা পাবে। ওয়াও, 15 টাকা পাবো, আপনাকে ইনভেস্ট। তাহলে মানি ইনভেস্ট করা সে শিখে গেল, মানি ম্যানেজমেন্ট শিখে গেল। চকলেট খাবে না সে, 15 টাকার জন্য সে আপনার কাছে ইনভেস্ট করবে। এইভাবে সন্তানকে যদি আপনি মানি ম্যানেজমেন্ট শিখান, মানি ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমরাও পারি না, যার কারণে এত এলোমেলো অবস্থা। বড় হওয়ার পরে মানি সেভ করা এবং ইনভেস্ট করা, ওয়েস্ট করা। সেভ করা কাকে বলে, ওয়েস্ট করা কাকে বলে, ইনভেস্ট করা কাকে বলে, এই বিষয়গুলো আমরা মনে করি ছোটকালে শেখানোর বিষয় না। অবশ্যই ছোটকালেই শেখানোর বিষয়। বড় হয়ে মানি ম্যানেজমেন্ট আপনি চাপে পড়ে দিশেহারা হয়ে আপনি এই দিকে সেদিকে কামাই করবেন না, এটা ম্যানেজ করবেন না, ওটা ম্যানেজ করবেন, কিছু করেন না আপনি। সুতরাং সবকিছু এলোমেলো বেঁধে যায়। চান আপনি একটা কিছু ক্রয় করতে, কিন্তু টাকায় কুলায় না, কারণ আপনি সেভিং জানেন না, ইনভেস্টমেন্ট জানেন না, মানি ম্যানেজমেন্ট জানেন না। সুতরাং সন্তানকে ছোট থাকতে মানি ম্যানেজমেন্ট স্কিল শিক্ষা দিতে হবে, কমিউনিকেশন স্কিল শিক্ষা দিতে হবে, পার্সোনালিটি ব্যক্তিত্বের মূল্যবোধ অনুভূতি অনুভব করে সেটা শিক্ষা দিতে হবে। এরপরে হলো পড়াশোনা।